হচ্ছে অঙ্কটা? অঙ্কটা হলো? স্যার কোচ কি 1 মিনিট? দেখো, বলেছে 8টি ফল 6 টাকায় কিনেছে আর 6টি ফল 8 টাকায় বিক্রি করেছে, লাভের হার কত? আগের দিনই করালাম, তারপর অঙ্কটা হচ্ছে না কেন কে জানে। তাহলে প্রথমে কি বলেছিলাম, প্রাইস আর কোয়ান্টিটি। তাহলে 6টাকায়, 6 টাকায় 8টি ফল, তাহলে 6 টাকায় 6টি ফল, তাহলে 6 লিখলাম। না, এই 8টি ফল 6 টাকা, সরি, 8টি ফল 6 টাকায়, তাহলে যে কোয়ান্টিটি 8 লিখলাম, আর হচ্ছে 6টা, 6 টাকায় হলো। তারপরে কি বলেছে, 6টি ফল 8 টাকায়, 6টি ফল কোয়ান্টিটি 6, প্রাইস 8। এবার আমি কি বলেছিলাম, কোয়ান্টিটি সবসময় সেম করতে হবে, তাহলে 8 আর 6 আছে, কি করতে হবে, আমাকে 24 আনতে হবে। 8 3 24, 6 4 24, তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি এটা 18 হবে, এটা 32। তাহলে প্রাইস আমার 18 থেকে 32 গেল। কত বেড়েছে? 14 বেড়েছে, কত? 18, তাহলে 100 কত বাড়বে? এ হলো আমার 77.7%। এতদূর হয়েছিল আমার। 14 অঙ্কটা হয়েছে, 15টা হয়েছে, 16টা। 16টা করো। কি বলেছে, এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে। 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে, তাহলে এর ক্রয় মূল্য কত? এখানে অ্যান্সার দেওয়া থাকলে ভালো হতো, অ্যান্সার কিন্তু দেয় না, যেন তোমাদের একটু অসুবিধা হচ্ছে। আর অনেকে অপশন টেস্ট করে, সেটা হচ্ছে, তো অপশন টেস্টে অন করে দিই। তাহলে আমি 3টে লিখছি।
এ 200 আসছে, ঠিক আছে, দেখা যাক কত আসে। এবিসি, তাহলে এ একটি দ্রব্য বি কে 20% লাভ, 20% লাভ মানে কত? 20% মানে কত বলো? 120 হ্যাঁ, মানে 1/5, তার মানে 5 টাকার জিনিস 6 টাকায় দিচ্ছে, তাহলে 5 টাকার জিনিস বি কে দিচ্ছে 6 টাকায়। ক্লিয়ার? তারপর লাইনটা কি বলেছে, বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে কত বলো? 1/10, তাই তো? তার মানে 10% ক্ষতিতে, তাহলে মাইনাস হবে। 10 টাকার জিনিস 9 টাকায় বি সি কে দিচ্ছে, বি 10 টাকার জিনিস সি কে ক টাকায় দিচ্ছে? 9 টাকায়। তাহলে যে রেশিওটা আমি করে নেবো, এখানে 6 বসিয়ে দেবো, এখানে 10 বসিয়ে দেবো। তাহলে এবার যদি কাটাকাটি যায় আমার, হ্যাঁ 2 দিয়ে যাবে, 2 3 6, 2 3 6, 2 5 10, রেশিওটা আমার হয়ে যাবে 5 5 25 30:27। 25:30:27, তিনটে রেশিও বেরিয়েছে। এবার আমাকে বলে দিচ্ছে এখানে 216 টাকায় বিক্রয় করা হয়, কোনটা না বি সি কে 216 টাকায়। তাহলে সি এর মূল্য কত? 27, তাহলে 27-এর মূল্য হচ্ছে আমার 216। তাহলে আমাকে জানতে চেয়েছে কি এর ক্রয় মূল্য কত, 25-এর মান কত। তাহলে 27-এর মান যদি 216 হয়, তাহলে 25-এর কত হবে? না 216/27 × 25। 9 3 কাটো, 9 3 27, 9 2 18, 3 6 36, 9 4 36, আর হচ্ছে কত 25 ইন্টু, এবার 3 দিয়ে কাটলে 8, তাহলে 25 8 কত? 200। তাহলে যে 200 বলেছিলে একদম ঠিক, কোনো ভুল নেই। তুমি কি এইভাবে করেছো না অন্যভাবে করেছো? এইভাবে? আচ্ছা, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাচ্ছি আমি। চলো এই অঙ্কটা করো। আর অ্যান্সার বেরিয়েছে? কি বলেছে? এ একটি পেন বি কে 15% ক্ষতিতে, আবার বি ওই পেনটি সি কে 20% লাভে বিক্রয় করে, লাভে 204 টাকায় বিক্রয় করে, তাহলে এর ক্রয় মূল্য কত? সেম অঙ্ক, মানে এতক্ষণ টাইম নেওয়ার তো কিছু নেই অঙ্কটায়। তাহলে চলো আবার লিখি আমি। এ বি সি, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে, 15% ক্ষতি মানে কত? 3-20, তাই তো? 3-20,
কি করে হচ্ছে না, 15%, 15/100, 5×3=15, 5×20, তাহলে 3×20 হলো 15% ক্ষতি বলেছে। ক্ষতি মানে কি, 3 কমবে, তাহলে 20 টাকার জিনিসটা আমার যাবে কত, 17 টাকায়। ক্লিয়ার? তারপর লাইনে কি বলেছে, ওই পেনটি 20% লাভ। 20% লাভ মানে কত, 1/5, তাহলে 5 টাকার জিনিস 6 টাকায় যাবে, তাহলে 5 টাকার জিনিস যাবে আমার 6 টাকায়। তাহলে আমি 3টে রেশিও করে নেবো, তাহলে এখানে 17 বসিয়ে দেবো, এখানে 5 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে আমার 20×5 100, আর 17×6 কত, 102। এবার এটা 17×5 85 লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ ওটা অঙ্কে চাইনি, আমি লিখে দিলাম। এবার কি বলেছে, যে এর ক্রয় মূল্য মানে 100-র মান চেয়ে, যা দেয়া আছে আমার কি 204, সি এর মান দেয়া আছে, তাহলে 102টা যদি আমার 204 হয়, তাহলে 100টা কত হবে বলো, বলো 100টা কত হবে, 102 যদি 204 যায়, 200 স্যার। 200, একদম। অঙ্কটা কঠিন ছিল, একদম ইজি অঙ্ক। তাহলে হলো, পরেরটায় যাচ্ছি আমি। হ্যাঁ বলো, বলো, কথা কেটে যাচ্ছে। চলো পরেরটায় যাই, 18টা করো। তিনশো হবে স্যার। 300, কোথায় ছিলে তখন? স্যার নেটওয়ার্ক প্রবলেমে মানে কোনো মতে জয়েন্টই হতে পারছিলাম, প্রথমবারে জয়েন হয়ে তারপরে ফোনটা খারাপের জন্য, স্ক্রিনটা প্রবলেমের জন্য খালি মিনিমাইজ হয়ে কেটে যাচ্ছিল। হুম, দেখা যাক কি বেরোয়। বলেছে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে দিয়ে 168 টাকায় বিক্রয় করে। তাহলে আমি আবার সেম ভাবে লিখবো, এ বি সি। 20% ক্ষতি মানে কি, 1/5, তার মানে 5 টাকার জিনিস আমি 4 টাকায় পাচ্ছি। এই যে 20% ক্ষতি মানে 1/5, 5 টাকার জিনিস আমি 4 টাকায় পাচ্ছি, ঠিক আছে। এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতি। 30% ক্ষতি মানে কি, দশ বলো, টাকাটা 7 30%। টাকা, 10 টাকাটা 7 দশ টাকা। টাকাটা 10 টাকাটা 7 টাকা যাবে, তাহলে 10 টাকাটা আমার যাবে 7 টাকা। তাহলে আমি রেশিও করবো, যে রেশিও করবো এটা আমার 4 হয়ে যাবে, এটা আমার 10 হয়ে যাবে, হলো। তাহলে আমার কাটাকাটি কিছু যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। 2×2=4, 2×2=4, 2×5=10, তাহলে 5×5=25, 10×2=20, 7×2=14, হলো। এইবার বলেছে 168 টাকায় বিক্রয় করে, তাহলে 14র মূল্য যদি 168 হয়, মানে 14টা যদি 168 যে যায়, আর এর ক্রয় মূল্য কত, তাহলে এই 25-এ 12 কত, গুণ, 12 গুণ। তাহলে 14 12 168, তাহলে 25×12 হবে, হবে 300। ক্লিয়ার সবারই? একটু রেসপন্স করো, বাকিদের ক্লিয়ার কিনা। হয়েছে, হ্যাঁ। চলো এই অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক, স্টার দাও এই অঙ্কটায়, প্রচন্ড ভালো অঙ্ক এটা। স্যার 20% একজন বলছে 20%, বাকিটা লাভ হবে। 20% লাভ, বাকিটা দেখি কি বলে, এটা খুব ভালো অঙ্ক।
এবার আসি, আমি জানতাম 20% বলবে। এবার দেখো, ওই একটা ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, তাই তো? ক্রয় মূল্য যেটা সেখানেই বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 800 গ্রাম ব্যবহার করে। 1 কেজির পরিবর্তে সে 800 গ্রাম ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ। তোমরা 1 কেজি মানে 1000-এ 200 গ্রাম মেরে দিয়েছো, তাই তো? 1000-এ 200 মানে 25% ওই হিসেবে। কিন্তু দেখো, সে 800 গ্রাম, মানে সাপোজ ধরো আমি দোকানদার হয়েছে, আমি কি ধরো 800 গ্রাম আলু বিক্রি করছি, আলু। এবার আমি আমার বাটখারাতে হচ্ছে আমি একটা 1 কিলো বাটখারা চাপালাম, আমার বাটখারায় 1 কিলো বাটখারা, কিন্তু এটার অরিজিনাল ওজন কত? 800 গ্রাম। অরিজিনাল ওজন 800 গ্রাম। তাহলে এই যে বাটখারাটা, এই যে বাটখারাটা, এইখানে তাহলে কত আলু থাকবে? এখানে কত 800 আলু গ্রাম। থাকবে? 800 গ্রাম আলু থাকবে। 800 গ্রাম আলু থাকবে, একদম। এবার ধরে নাও 1 গ্রাম আলুর দাম 1 টাকা, ধরে নাও, ধরে নিতে বলছি। তাহলে 800 গ্রাম আলুর দাম কত হবে? 800 টাকা, তাই তো? আর 1000 গ্রাম আলুর দাম কত হবে? 1000 টাকা। ঠিক আছে, তাহলে এটা, তাহলে যে কিনতে এসছে, ধরো তোমরা কিনতে এসছো আমার কাছে, তোমরা এটাকে কত দেখছো? এখানে কিন্তু 1 কিলোর বাটখারা 1 চাপানো কিলো। আছে। 1 কিলো, 1 কিলোর বাটখারা চাপানো আছে, কিন্তু আমি তো ওটা জানি যে ওই বাটখারাটা কমানো আছে, আর বাটখারাটা 800 গ্রামের বাটখারা। আর তোমরা দেখতে পাচ্ছ যে এটা 1 কেজি, তাহলে তোমরা আমাকে কত টাকা পেমেন্ট করবে? তোমরা 1 আমাকে কত কিলোর টাকা পেমেন্ট করবে? 1 কিলোর 1000 টাকা। 1000 টাকা। তাহলে তোমরা আমাকে 1000 টাকা পেমেন্ট করলে, ঠিক আছে। আচ্ছা, আমি ওই 1000 টাকা যেটা নিলাম, আমি ওই আলুটা কত টাকায় কিনেছিলাম? 800 টাকায়। এক্স্যাক্টলি, 800 টাকায় আমি কিনেছিলাম। লাভ বা ক্ষতি কার উপর হবে? আমার উপর হবে না তোমার উপর হবে? আপনার উপর। একদম আমার উপর। তাহলে আমি 200 টাকা লাভ করলাম কত টাকার উপর? 800 টাকার উপর। তাহলে 100 টাকার উপর কত? তাহলে 108-এ 800, আর 2 × 16, 4×0=25, 25%। কি বলছো? 25%। হ্যাঁ, তো তোমরা 20% বলছিলে তো। হ্যাঁ স্যার, আমার ওইটাকে 1000 ধরেছে। ওটাই তো ম্যাক্সিমাম ছেলে ভুল করে। তাহলে বাকিদের ক্লিয়ার? কিভাবে অঙ্কটা ক্লিয়ার করলাম বোঝা গেল? এবার পরীক্ষার হলে তো আর এত করবে না, এটা যেহেতু প্রথম করছি তাই আমি তোমাদের প্রথমবার বলে দিলাম। পরীক্ষা হলে তো আর এই বাটখারা মাটখারা ছবি আঁকার দরকার নেই। তাহলে যখনই মনে রাখবে যে মানে লাভটা কে করছে? ব্যবসাদার লাভ করছে। আর ব্যবসাদার 800 গ্রামের উপর লাভ করছে, 800 গ্রামে সে ঠকাচ্ছে। সে লোককে দিচ্ছে 1 কিলো, মানে মানুষ যেটা ভাবছে, কিন্তু আসলেও এই 1000 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে 200 গ্রামও লাভ করছে কততে? 800-তে 200। এটাই। তাহলে ঠিক আছে, এটা 25% হয়ে গেল। পরেরটা করো। বলো এটা কত হবে? 25/6, মানে 6×1 এক, 6×1 এই 4×1 বাকিরা? বলো। 4×1=6, 80। বলতে একটা অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে সে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে। তাহলে এখানেও সে একই গল্প। ও তাহলে 4 সেন্টিমিটার লাভ করে, কতর উপর লাভ করে? 96 এর উপরে। এক্স্যাক্টলি, 96 লাভ করে। তাহলে 100-র উপর কত? তাহলে এটা কাটলে কত হবে? না, এটা 25 হয়ে যাবে, আর এটা কত হবে? 24। 24। 4, 24, 4,
হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার 4 × 4 = 4 × 6 = 24, 25/6, 25/6, তার মানে হচ্ছে তোমার 4.25%। 25/6 মানে 4.25%। তার মানে তোমরা এই 4.16, তার মানে একদম এটা ঠিক। তাহলে এখানে কেউ আবার 100-র উপর করতে যেও না কিন্তু। চলো পরেরটা, 21-এরটা। স্যার আমার অনেক চলে এসছে। কত আসছে বলো? 133.13%। 133.13। কিছু তাহলে একটা ক্যালকুলেশনে গোলমাল করে দিয়েছ। বাকিদের কত আসছে? এই অঙ্কটা স্টার দাও, হ্যাঁ, একটু মজা আছে হালকা অঙ্কটায়। এগুলো মনে হয় সব ইয়ের অঙ্ক, সুবিকাশের অঙ্ক মনে হচ্ছে। 22.2-9 না। আর কারো? দেখো, আবার আমি আসি, বলছি একটা অসাধু ব্যবসায়ী, আবার আমি ব্যবসায়ী সেজে আসি, অসাধু ব্যবসায়ী সেজে আসবো এবার। 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। তার মানে 20% লাভ মানে কি? 5, মানে 20% মানে কত? 1/5, তাই তো? তাহলে 5 টাকার জিনিস কত টাকায় দিচ্ছি আমি? 6 6 টাকায়। টাকায়। একদম। কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। 10টা 9 দিচ্ছি। 10% কম দেয়। আচ্ছা, তুমি বলছো 10টা 9, 10টা 9 দিচ্ছি। এই 5টা 6টা আমি কি লিখেছি? টাকা না কোয়ান্টিটি? টাকা। টাকা। 5 টাকাটা মানে এটা প্রাইস আমার, এটা সিপি আর এটা আমার হচ্ছে এসপি। আমি 5 টাকাটা 6-এ দিচ্ছি, একদম কোনো আমার ভুল নেই। আর তুমি বলছো 10 টাকাটা 9 টাকায় দিচ্ছি, এটা বলতে চাইছো? হ্যাঁ তাই স্যার। যদি, তাহলে কি হবে? 10 টাকাটা আমি 9 টাকায় দিচ্ছি, তাহলে তো এখানে তো আমি নিজেই লস করছি। আমি যদি 10 টাকার জিনিসটা 9 টাকায় দিই তাহলে তো আমারই লস। তাহলে এটা তো লাইনটা মিলছে না, দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, তাহলে তো এই লাইনটার সঙ্গে মিলছে না। তাহলে এই 10% কম দেয় মানে কি? 10 গ্রামটা ও 9 গ্রাম দেয়। দিস ইজ কোয়ান্টিটি, নট প্রাইস। আর কোয়ান্টিটির সঙ্গে প্রাইসের রেশিও কি হয়? ব্যস্তানুসম্পর্ক। ব্যস্তানুপাত। তার মানে কি হবে? 9টা হবে 10। আরেকজন যে অ্যান্সার দিলে 22%, তার কোথায় ভুল হয়েছিল? সেম ভুল করেছিলে? তাহলে বোঝা গেল। তাহলে একটা হচ্ছে আমার 5, সেম ভুল করেছিলে তাই তো? তাহলে একটা হচ্ছে আমার 5টা 6 হচ্ছে প্রাইজের, আর কি হচ্ছে 10% কম দেয়। তার মানে কি 10% কম দেয় মানে কি? 10 গ্রাম। 33.13 হবে স্যার। হ্যাঁ, 10 গ্রামটা ও 9 গ্রাম দেয়, তার মানে প্রাইস কি? 9 টাকার জিনিসটাও 10 টাকায় বিক্রি করে। এইটা তোমাকে বুঝতে হবে পরীক্ষার হলে। তার মানে আলটিমেট কি হচ্ছে? 9×5 = 45, 10×6 = 60, কত বাড়লো? 15 বাড়লো। কতর মধ্যে? 45-এর মধ্যে। 100-এর মধ্যে কত? 15×3 = 45, 100/3 মানে 33.13%। তাহলে অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক। এখানে যে 3-4টা অঙ্ক করা হলো আজকে, দারুণ অঙ্ক আজকে। আজকের অঙ্কগুলো আগের দিনের মতো অতটা ইজি নয়, মানে
দেখতে মনে হবে ইজি, কিন্তু পরীক্ষা হলে ভুল করে ফেলবে কনসেপ্ট না জানা গেলে। প্রত্যেকটা অঙ্কে দেখো ছোট ছোট কনসেপ্ট, এই যে প্রাইস কোয়ান্টিটির কনসেপ্ট এখানে। আর প্রাইস কোয়ান্টিটির কেন ব্যস্তানু সম্পর্ক আছে এটা একটু বলে দিই, অনেকে আবার বুঝতে পারবে না। ধরো তুমি কলা কিনতে গেছো, তো কলার দাম হচ্ছে 2 টাকা করে, তোমার কাছে আছে 10 টাকা, তুমি কটা কলা কিনবে? 5টা। তাহলে এটা কোয়ান্টিটি, এটা প্রাইস। তোমার আছে 10 টাকা, কলার দাম বেড়ে গেছে, 5 টাকা হয়ে গেছে কলার দাম, তুমি কটা কলা কিনবে? 2টো কলা। দেখো এখানে আগের বারে তুমি 5টা কলা কিনেছিলে, তখন দাম 2 টাকা করেছিল, এবারে কলার দাম বাড়লো কিন্তু কোয়ান্টিটি তোমার কমে গেল, 5 থেকে 2 হলো, 2 থেকে 5 হলো। তার মানে কোয়ান্টিটি আর প্রাইস অলওয়েজ ব্যস্তম সম্পর্ক, সেটাই আমি এখানে কাজে লাগিয়েছি। চলো পরেরটা। সাতশো। বাকিদের কত বেরোচ্ছে? বলেছে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। তার মানে 40% যদি বিক্রি করে দেয়, তাহলে আমার ঝুড়িতে কত পার্সেন্ট আপেল আছে? 60%। 60% আপেলটাই বলে দিয়েছে 420, আর জানতে চেয়েছে মোট আপেল, তাহলে 100 আপেল কত? তাহলে 6 7 42, 7 যাবে, তার মানে 100 মান 700 হবে। তার মানে আমি তাও একটু করে দিচ্ছি, যারা যারা পরে পিডিএফ দেখে সেদিন না পারে। 6% যদি 420 হয়, তাহলে 1% কত হবে? না, 420/60, 0 0 6 7 42, তাহলে 100% কত হবে? না, 7 × 100, 700। ক্লিয়ার অঙ্কটা? কিচ্ছু নেই অঙ্কটা, এই অঙ্কটা কিচ্ছু নেই, জল। চলো এই অঙ্কটা, 23-এর অঙ্কটা। এটা খুব ভালো অঙ্ক, পিএসসি এটা খুব, পিএসসি কেন, এটা যেকোনো পরীক্ষায় খুব দেয়। বেরিয়েছে কারো? না স্যার। আর কারো বেরিয়েছে? 10। 10, হ্যাঁ 10, ঠিক আছে। দেখো বলেছে চালের দাম 20% কমেছে, 20% কমায় 100 টাকায় 2 কিলো চাল বেশি পাওয়া যায়, ঠিক আছে। তার মানে তাহলে আমার টাকার মূল্য এখানে কমেছে পাতিকতায়, তাহলে আগে যেটা আমার 100 টাকা ছিল, এখন ওই টাকার মূল্য কত হবে? 80 টাকা। একদম 80 টাকা। আর এই 80 টাকাতেই ক কিলো চাল পাওয়া যাচ্ছে বর্তমানে? 2 কিলো 2 কিলো। চাল।
তাহলে 1 কিলো চালের দাম কত? 40। 40 টাকা। ঠিক আছে, তাহলে আমার দাম কমেছে, তাহলে 20% মানে কত? 1/5, তাহলে 5 টাকার জিনিস আমার 4 টাকা হয়েছে, তাই তো? আর বর্তমান দামের কত বললে এক্ষুনি? 1 কিলো চালের দাম 40 টাকা। তাহলে আগে কত দাম ছিল? 50 টাকা। তাহলে কত হ্রাস পেয়েছে? 10 টাকা হ্রাস পেয়েছে। কিছু ছিল অঙ্কটাই, কিন্তু মজাটা কোনখানে বলতো? এই যে এই জিনিসটাই ধরা, যে দাম 20% কমলে 100 টাকার মূল্য হয় 80 টাকা, ওই 80 টাকাতেই 2 কিলো চাল বেশি পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি 80 টাকায় 2 কিলো চাল হ্যাঁ, মানে বলেছে 20% কমলে 100 টাকায় 2 কিলো চাল বেশি পাওয়া যায়, তার মানে 2 কিলো চালের দাম হচ্ছে আমার 80 টাকা, তাহলে 1 কিলো চালের দাম 40 টাকা। আর 20% মানে হচ্ছে কত? 1/5, তাহলে 5 টাকার জিনিস স্যার, 5 আমি টাকা একটা হচ্ছে। জিনিস করেছিলাম, হুম, 20% 2 কেজি কমলে 2 কেজি বাড়লে তাহলে 10% 1 কেজি। 20%-এ 20% 2 কেজি পাওয়া যায়, মানে 20-র মান যদি 2 কেজি হয়, তাহলে 1 কেজির মান তো 10 হবে। না না, ওসব হবে না। কনসেপ্ট কিন্তু এই কনসেপ্টটা কিন্তু, এরকম কনসেপ্ট আরো 3-4টে অঙ্ক হয়, করে নেবে ওই অঙ্কগুলো যে কোনো বই থেকে। চলো 24-এরটা। একজন ফল বিক্রেতা 9 টাকা প্রতি কিলো দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করে, প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? করো। জাস্ট অঙ্কটাকে সাজাও, যেগুলো বলেছে ডেটা গুলো লেখো, দেখবে অঙ্ক নেমে যাবে। 9 টাকা প্রতি কিলো আম বিক্রয় করে 20% ক্ষতি হয়, তার মানে আমি কি বলতে পারি? যদি আমের দাম আমার 100 হয়, 20% ক্ষতি, তার মানে আমি কত টাকায় বিক্রি করবো আমটাকে? 80। 80 টাকায়। আবার কি বলেছে? যে আমি 5% 105 লাভ করতে করবো। বলেছে। 105 করতে বলেছে। জাস্ট অঙ্কটাকে সাজাচ্ছি, আমি কিন্তু কিচ্ছু এক্সট্রা লিখছি না। এইবার বলেছে 9 টাকা প্রতি কিলো, তার মানে 80-র মান যদি 9 যায়, তাহলে 105-এর মান কত যাবে? 11 পূর্ণ 13 16 অনেক হয়ে এবার যাচ্ছে তো। যেটা হবে, হ্যাঁ ওইটাই হবে, যেটা হবে সেটা। তাহলে 80-র মান যদি আমার 9 হয়, তাহলে হচ্ছে একের মান কত হবে? 9/80 ইন্টু 105 যাবে, তাই তো? নয় বুঝতে বাই, পারলাম না। বুঝতে পারলেন না? আচ্ছা, অঙ্কটা কি বলেছে? যে একজন ফল বিক্রেতা 9 টাকা প্রতি কিলো, 1 কিলো আমের দাম নেয়, 9 টাকা নেয়, ঠিক আছে? 9 টাকা আম নিয়ে ও 20% কিন্তু ওর ক্ষতি হচ্ছে,
20% ওর ক্ষতি হচ্ছে। এবার ও চাইছে ও 5% লাভ করতে চায় প্রতি কিলোতে, তাহলে ও আমটা কত দামে বিক্রি করবে? এইবার তাহলে আমের দাম যদি আমি 100 ধরে নিই, 100 ধরে নিচ্ছি, ও কত 20% ক্ষতি করছে, তাহলে ও অ্যাকচুয়ালি আমটা কত টাকায় বিক্রি করছে? 80 টাকায় বিক্রি করছে। কিন্তু ও চাইছে কত টাকায় বিক্রি করতে? 105 টাকায় ও চাইছে বিক্রি করতে। এবার অঙ্কে বলেই দিয়েছে যে 80-র মানটাই নয়, ওই যে প্রতি কিলো আম 9 টাকায়, 80-র মানটাই নয়, তাহলে 105-এর মানটা কত হবে? এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে করো। তাহলে হচ্ছে 9 বাই 9/80 ইন্টু 105, তাহলে 5 কত? 16×5 = 80, 5×21 = 105, তাহলে 16 × 9, আর এটা হচ্ছে 16, তাহলে 21 × 9 কত হবে? 189 নাকি? 189/16, 11×13 16। তাহলে 16×1 = 16, 17, 18, 2, 9, আবার 16×1 = 16, 13.0, 16 8 কত? 128, তাহলে 11×8 সামথিং, 128, 29 থেকে 2 0, আবার 11.81 এরকম, 11.81। হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো পরের, হ্যাঁ ক্লিয়ার, চলো পরেরটা। এটা আমি ডিসকাউন্টের কয়েকদিন আগেই ক্লাস নিলাম, ওখান থেকে একদম না পেন টাচ করেই হবে।32%। ভালো করে দেখো অঙ্কটা। বলছে একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? তার মানে 10% আর 20%-এর কি করতে হবে আমাদের? সাকসেসিভ করেছো না রেশিও করেছো? স্যার রেশিও 28% হচ্ছে, আমার একটু বিয়োগ ভুল হচ্ছে। 10 যুক্ত হ্যাঁ 20 করলো 30, মাইনাস এদিকে 2 করলো 28। আমি ওটা ভুল তাহলে করে যোগ করলাম। হ্যাঁ তাই বলো। তাহলে 10%, 10%, তার মানে কি? দুটো পার্সেন্ট, এ প্লাস বি, তার মানে হচ্ছে 10% প্লাস 20% মাইনাস 10 ইন্টু 20/100। তাহলে কত হচ্ছে? 10 প্লাস 20 হচ্ছে 30, মাইনাস দুটো শূন্য কেটে দাও, 2, তাহলে 30 থেকে 2 বাদ দিলে 28, তাহলে 28% হচ্ছে টোটাল তার তুল্য লাভ। আবার এটা যদি তুমি ডিসকাউন্টে করতে যাও, চলো ডিসকাউন্ট আমি একবার দেখিয়ে দিই, যে 10% মানে 10% লাভ মানে কি? 10 টাকার জিনিস 11 টাকায়, 20% লাভ 20 টাকা মানে হচ্ছে কত? 1/5, 5 টাকার জিনিস 6 টাকায়, তাহলে 10×5 = 50, আর 11×6 কত? 66, তাই তো? 66। তাহলে 50-এ হচ্ছে 16, 50-এ 16। এবার তোমার মনে হবে 50-এ 16, তাহলে 100-তে 32 হবে। হ্যাঁ 32, 32, কিন্তু ওটা তোমাকে বাদ দিতে হবে 100 থেকে, তাহলে বাদ দিলে হচ্ছে 28। রেশিওতে বাদ দিতে হয় আমরা জানি। চলো। না স্যার, আমি আগের প্রক্রিয়াটাই করেছিলাম, কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়ার জায়গায় যোগ চিহ্ন দিয়ে দিয়েছিলাম। ওটা বাদ দিতে হবে। হ্যাঁ স্যার। ওটা কিন্তু অনেকেই ভুল করে দেয়, ফট করে ওই মানটা বসিয়ে দেয়। চলো এটা 26-এরটা।
স্যার 2.8% ক্ষতি। বাকিটা কি বলেছে, একটি বই প্রথমে 10% ক্ষতিতে, তাহলে 10 টাকার জিনিস আমি ক টাকায় ছাড়বো? 9 টাকায়। পরে 8% লাভ, তার মানে 25 টাকার জিনিস আমি কতই ছাড়বো? 27 টাকায়। 8% মানে আমি দেখিয়ে দিচ্ছি 8/100, তাহলে 4 2 8, আর 4 কত? 25, তাহলে 25 টাকার জিনিস আমি 27 টাকায় পাচ্ছি। তাহলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত হবে? তাহলে এটা কত হচ্ছে? 250, আর 27 × 9 কত? 7 9 63, হাত থেকে 6, 243। 200 243। হ্যাঁ স্যার 43 তো বল। তাহলে 250-এর জিনিসটা আমি 243-এ পাচ্ছি, আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে, সাথে 250 টাকা লস। 7 টাকা লস হচ্ছে আমার। হ্যাঁ ঠিক। 250 টাকা। হ্যাঁ ঠিকই বলেছো, 7 টাকা লস হচ্ছে 250 টাকায়। তাহলে আমার 100 টাকায় কত হবে? 0 0 বাদ দাও, 5 5 25, 5 2 10, 7 2 5 5 25, 5 2 7 2 14/5, তাই তো? ঠিক করলাম তো? হ্যাঁ স্যার 2.8 হবে। 2.8, একদম 2.8%। বাকিটা বুঝেছ? হ্যাঁ স্যার। চলো পরেরটা। দুশো টাকা। বাকিটা সবাই কি ক্লাস থেকে চলে গেছে নাকি? বলো উত্তর কত? একজনের 200 বেরিয়েছে, বাকিদের? বলেছে 10% ক্ষতি, তাই তো? দ্রব্য বিক্রয় করে, দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো, তাহলে 100, 10% ক্ষতি মানে 90, আরো যদি 40 টাকা বাড়াতো তাহলে তার 10% লাভ হতো, তাহলে 110। তাহলে এই 90 থেকে 110 কত পার্সেন্টেজ? 20%। 20%, আর পার্থক্য কত? 40 টাকা। তাহলে 40 টাকাটা সমান আমার 20%। তার মানে আমার 100% কত হবে? 200 টাকা। ঠিক আছে, বোঝা গেছে না আরেকবার বলবো? বলেছে সে আরেকবার আরো বলছি। হ্যাঁ, আরেকবার বলছি। বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, তাহলে ধরলাম দ্রব্যের দাম হচ্ছে 100 টাকা, 10% ক্ষতিতেও বিক্রয় করেছে, তার মানে ও 90 টাকায় বিক্রয় করেছে। ঠিক আছে, সে যদি আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তার 10% লাভ হতো। তাহলে 10% লাভ মানে কত? 110। তাহলে 90 টাকায় সে বিক্রয় করলে ক্ষতি হয়, আর 10% লাভে বিক্রয় করলে তার 40 টাকা লাভ হয়, তাহলে মাঝের পার্সেন্টেজ কত? 20%। এবার 20%-এর মানটাই বলে দিচ্ছে কত আমার? 40।
20%-এর মানটাই বলে দিয়েছে 40। তাহলে 100% কত? কেন দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 20 থেকে 100 ক গুণ? 5 গুণ 20 5 100, আর 40 ইন্টু 5 20 200। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো পরেরটা। টাকা। বাকিদের হ্যাঁ স্যার 10,000 স্যার। হ্যাঁ স্যার 10,000। একদম 10,000। তাহলে কি আবার বলেছি, 1,000 টাকার জিনিস 10% লাভ 110 টাকা। যদি আরো 200 টাকা বেশি দিত তাহলে তার 12% লাভ হতো, তাহলে 112। তাহলে মাঝের গ্যাপ কত? 2%। 2%-এর মানটা কত বলে দিয়েছে? 200। তাহলে 100% কত হবে? 10,000 টাকা। চলো পরেরটা। কি বলেছে? 29 টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে তার 21% লাভ হবে? তাহলে প্রাইসটা কত? আগের দাম ছিল 99 টাকা, ঠিক আছে। সেখানে তার বলেছে 21% লাভ, মানে আগে তার সিপি ছিল 99, এখন তার এসপি হয়ে যাচ্ছে, মানে আগে এসপি ছিল 99, এখন এসপি কত হয়ে যাচ্ছে? 21% লাভ, তার মানে 121, 21% লাভ। 121। তাহলে এটা প্রাইস, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে আমার? না 121:99। তাহলে 11 11 121, 11 9। এবার কোয়ান্টিটি এটাই বলে দিয়েছে 33, তাহলে 11 যাচ্ছে 33 ইন্টু 3 গুণ, এটা যাবে 3 গুণ, 9 3 27। ক্লিয়ার? চলো এই পর্যন্ত থাক, পরের দিন আবার হবে, এমনি টাইম হয়ে গেছে। টাটা সবাইকে, গুড নাইট। ভালো মানুষ অন্ধকারে, অমানুষী মানুষ তারে, এ কেমন হচ্ছে।